एक तारीख সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ভার্সেস ঢাকা ক্যাপিটালের খেলা ছিল। আমি খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম, যেহেতু আজকে সিলেটের খেলা আছে এর কারণে আমি 12টার দিকে চলে আসি। এখন বসে প্লেয়ারদের প্র্যাকটিস দেখবো। যেহেতু আমি একা প্রথমবার স্টেডিয়ামে আসছিলাম, এর কারণে আমি 12টার দিকে চলে আসি। তখন তেমন মানুষও ছিল না আর স্টেডিয়ামটা খালি ছিল। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম, তারপর কয়েকটা ফটো তুলে নিলাম, তারপর সিটে বসে পড়লাম। 1 তারিখে 2টি ম্যাচ হবে, এর কারণে আজকে আমি আসলাম 2 ম্যাচ দেখব। তারপর মাঠে এসে কিছুক্ষণ বসার পর আস্তে আস্তে 2 দলের অধিনায়করা আসলেন। তারপর টস হলো। ঢাকা ক্যাপিটাল টসে জয় লাভ করে সিলেট ব্যাটিংয়ে নামে। ঢাকা ক্যাপিটাল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর স্টেডিয়ামটা এখনও খালি, তেমন মানুষ আসে নাই, আস্তে আস্তে আসবে। টস হেরে সিলেট নামলো ব্যাটিংয়ে। ওপেনিংয়ে সায়েম আইয়ুব আর রনি তালুকদার নামলেন। ওইদিকে ঢাকা ক্যাপিটালও ফিল্ডিংয়ে নামলো। আমরা দেখি 2 ব্যাটসম্যান কী করতে পারেন। আজকে সিলেটের ফুল খেলা দেখব। ঢাকা ক্যাপিটালের শক্ত বোলারদের কাছে সিলেট টাইটান্সের একের পর এক উইকেট পড়তে থাকে। সিলেট একের পর এক উইকেট হারায়। প্রথমের দিকে তেমন রান আসেনি, তারপর আজমাতুল্লাহ উমরজাই অ্যান্ড ইথান ব্রুকসের পার্টনারশিপে সিলেট ঢাকা ক্যাপিটালকে 174 রানের টার্গেট দেয়। সিলেট টাইটান্স 174 রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নামে, আর অপরদিকে ঢাকা ক্যাপিটালের ব্যাটসম্যানরা নামতে থাকেন। আজকের ম্যাচটা খুবই অসাধারণ ছিল। প্রথমের দিকে মনে হয়েছিল সিলেট টাইটান্স 100 রানও করতে পারবে না, তারপর উমরজাই অ্যান্ড ইথান ব্রুকের পার্টনারশিপে 174 রান করে ফেলে। অসাধারণ ফিল্ডিং হওয়ার কারণে এই খেলাতে সিলেট টাইটান্স জয় লাভ করে।